ক্রেডিট কার্ড নিয়ে আমার টোটাল দুটো ভিডিও আছে, একটা হচ্ছে ডেবিট কার্ড ভার্সেস ক্রেডিট কার্ড, আর হচ্ছে ক্রেডিট কার্ড নিলে কি কি ক্ষতি হবে বা কেন নেবেন না। তো বিশেষত এই টাইমে এসে মানুষ একটু ক্রেডিট কার্ড দিকে বেশি ঝুঁকছে এবং অনেকে ক্রেডিট কার্ড নিচ্ছে, তার কারণ অনেকের পকেটে সবসময় টাকা থাকে না বা মান্থলি বাজেটটা ঠিক রাখার জন্য ক্রেডিট কার্ডটা নেয়। তো আজকে আমি আপনাদের এটাই বোঝাবো যে ক্রেডিট কার্ড নিলে বেনিফিটগুলো কী কী পাওয়া যায়। এর আগে তো আপনারা শুনেছেন যে ক্রেডিট কার্ড নিলে কী কী ক্ষতি হতে পারে, কিন্তু আজকে বলবো বেনিফিট কী কী আছে এবং ভালোভাবে এটাকে কী করে ইউজ করা যায়। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমরা যদি ইন্ডিয়া ছেড়ে অন্য কোনো দেশে যাই, যেরকম কানাডা বা ইউএস বা এই জাতীয় আমেরিকান কান্ট্রিগুলো যদি দেখি, সেক্ষেত্রে ওইখানকার মানুষগুলোকে দেখবেন ডেবিট কার্ডের বদলে ক্রেডিট কার্ড বেশি ইউজ করে। তার মানে তারা কোনো না কোনো বেনিফিট কিন্তু ক্রেডিট কার্ডে বেশি পায় এবং যার জন্যই কিন্তু ক্রেডিট কার্ডটা ইউজ করে। কিন্তু ইন্ডিয়ানসরা দেখা যায় যে অতটা বেনিফিট হয়তো পায় না, যার জন্য কিন্তু ক্রেডিট কার্ডের দিকে অতটাও ঝোঁকে না। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি দেখি তাহলে ক্রেডিট কার্ডের খুব ক্রেজ চলছে এবং মানুষ খুব ক্রেডিট কার্ড নিচ্ছে। তার প্রথম বেনিফিট হচ্ছে বাই অন ক্রেডিট কার্ড, অর্থাৎ এমন কিছু জিনিস হয়তো বা আপনার বেতন অনেক কম বা আপনার হয়তো বর্তমান পকেটে সাপোর্ট নিচ্ছে না সেই জিনিসটা কেনার, কিন্তু ইনস্ট্যান্ট আপনার দরকার। সেক্ষেত্রে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো জিনিস কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন, কোনো রকম আপনার পকেটে টাকা না থাকলেও বা আপনার ব্যাংকে টাকা না থাকলেও। তার কারণ ক্রেডিট কার্ড নিলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট অঙ্কের লিমিট দেয়, অর্থাৎ 50,000 টাকা, 60,000 টাকা বা 1 লাখ টাকা একটা লিমিট দেয়। সেই লিমিটের মধ্যে কিন্তু আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই, সেটা অনলাইন হোক অথবা অফলাইন। আবার এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ কিছু কিছু ক্রেডিট কার্ড কোম্পানি রয়েছে যারা কিন্তু নো কস্ট ইএমআই ফ্যাসিলিটিও আপনাকে দিয়ে থাকে, অর্থাৎ 3 থেকে মোটামুটি 9 মাসের একটা গ্যাপ থাকে। এর মধ্যে কিন্তু আপনি চাইলে একটা নো কস্ট ইএমআই কিন্তু ব্যবহার করতে পারেন। এবার কথা হচ্ছে আপনি কী জিনিস কিনছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনাকে কতদিনের নো কস্ট ইএমআই দেবে, সেটা ডিপেন্ড করছে কোম্পানির উপর, এবং সেটা নির্ভর করে তারপর আপনি কিন্তু নো কস্ট ইএমআই পেমেন্ট করতে পারেন। অর্থাৎ আপনার কোনো রকম এক্সট্রা টাকা খরচ হবে না, শুধু আপনি মেন অ্যামাউন্টটাই কিন্তু ভাগে ভাগে পরিশোধ করতে পারবেন, যেটা কিন্তু আপনি ডেবিট কার্ডে পারবেন না। নাম্বার 2, ক্রেডিট কার্ড এমন একটা পেমেন্ট মেথড যে মেথডের মাধ্যমে কিন্তু সমস্ত জায়গায় প্রায় 99.9 জায়গায় কিন্তু এর অ্যাকসেপ্টেন্স আছে। অর্থাৎ এমন কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো বা আপনি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন না, আপনি কিন্তু সেখানে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। ইভেন কিছু কিছু সাবস্ক্রিপশন আছে যেগুলো নেওয়ার জন্য কিন্তু ক্রেডিট কার্ডের দরকার হয়। আর ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন তো রয়েছেই, বহু ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কিন্তু আমাদের ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দিয়েও করা যায় না, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে করা যায়। সো এই সমস্ত কারণে কিন্তু আপনার ক্রেডিট কার্ড দরকার পড়বে এবং ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্টগুলো করতে পারবেন। সো ওয়াইডলি অ্যাকসেপ্টেন্স রয়েছে ক্রেডিট কার্ডের, যার জন্য ক্রেডিট কার্ড কিন্তু মানুষ ইউজ করে। ক্রেডিট কার্ডের থেকে আরও একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। অর্থাৎ আপনি যাই কেনেন না কেন আপনাকে কিন্তু কিছু না কিছু রিওয়ার্ড পয়েন্ট দেয়। সেটা 1 পয়েন্ট হতে পারে, 2 পয়েন্ট হতে পারে, 10 পয়েন্ট হতে পারে। তো বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি আছে যারা কিন্তু এই রিওয়ার্ড পয়েন্টটাকে আপনাকে ক্যাশে কনভার্ট করতে দেয়, বা সেই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা দেয়। যেরকম অনলাইনে কেনাকাটায় একটা রিওয়ার্ড পয়েন্ট দেয়, অফলাইনে কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট দেয়। ইভেন আপনি যদি পেট্রোল পাম্পে পেট্রোলও ভরতে যান এবং সেই কোম্পানির সাথে তাদের যদি টাই আপ থাকে, সেক্ষেত্রে পেট্রোল ভরার ক্ষেত্রেও কিন্তু আপনাকে রিওয়ার্ড পয়েন্ট দেয়। সো যারা খুব বেশি ক্রেডিট কার্ড ইউজ করে তারা কিন্তু দেখা যায় যে মাস গেলে হয়তো বা পুরো পেট্রোলটাই ফ্রিতে ভরে নেয়। এতটাও কিন্তু রিওয়ার্ড পয়েন্ট ক্রেডিট কার্ডগুলো দিয়ে থাকে, বাট আপনাকে ভালোভাবে ইউজ করা শিখতে হবে। যারা মাঝে মাঝে বিদেশ ভ্রমণ করে তারাও কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পছন্দ করে, কারণ ক্রেডিট কার্ডে এমন কিছু ফ্যাসিলিটি দেয় যেগুলো কিন্তু ডেবিট কার্ড আপনাকে দেয় না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্রেডিট কার্ড রয়েছে যেসব কোম্পানি কিন্তু আপনাকে প্লেনে বা ট্রেনের যে লাউঞ্জ রয়েছে সেটা অ্যাক্সেস করার জন্য অফার দিয়ে থাকে, বা ফ্রি ফুডের কিন্তু অফার দিয়ে থাকে। এছাড়াও বিদেশে গেলে কিন্তু আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে পারেন বা জিনিস কেনাকাটা করতে পারেন। সো এইসব জাতীয় দিক থেকেও কিন্তু অনেক অ্যাকসেপ্টেন্স রয়েছে এবং যার জন্যই কিন্তু অনেকে ক্রেডিট কার্ড প্রেফার করে। সো যারা একটু ট্রাভেল করতে পছন্দ করে তারা কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে থাকে নর্মালি। এছাড়াও ইন্স্যুরেন্সও থাকে, অর্থাৎ ট্রাভেল ইন্স্যুরেন্সও কিন্তু থাকে ক্রেডিট কার্ডের সাথে, যেটা সবাই হয়তো দেয় না কিন্তু কিছু কিছু কোম্পানি দিয়ে থাকে। সো আপনি যখন একটা ক্রেডিট কার্ড নেবেন তখন কিন্তু এই জিনিসগুলো দেখে নিলে তাহলে কিন্তু অনেক ভালো একটা ক্রেডিট কার্ড আপনি নিতে পারবেন। ক্রেডিট কার্ড নিলে যেরকমটা আমি আপনাদের বললাম যে বিভিন্ন ধরনের রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়, আর সাথে সাথে আপনি কিন্তু ক্যাশব্যাকও পাবেন। অর্থাৎ ক্রেডিট কার্ড নিলে আপনি ক্যাশব্যাক পাবেন, সিরিয়াসলি বলছি। আপনারা সবাই জানেন যে যদি
অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে যদি কিছু কেনাকাটা করেন তাহলে দেখবেন অনেক সময় এই যে বিগ বিলিয়ন ডে চলছে বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে, এই সব ফেস্টিভ্যালে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের কিন্তু অনেক ধরনের অফার দেখেন। এবার হতে পারে হ্যাঁ এই বিগ বিলিয়ন ডেতে হয়তো এক কোম্পানি অফার দিচ্ছে, অন্য বিগ বিলিয়ন ডেতে বা অন্য গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অন্য কোনো কোম্পানি কিন্তু আপনাকে ক্যাশব্যাক দিতে পারে। কিন্তু ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক কিন্তু একদম বলতে গেলে কন্টিনিউয়াসলি চলেই আসছে, মানে এটা থাকবেই। ডেবিট কার্ড কে কখন দিচ্ছে এটা দিয়ে দরকার নেই, কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু আপনার ভালো রকমের ক্যাশব্যাক থাকে, ইভেন নো কস্ট ইএমআই এগুলো তো থাকেই, এগুলো তো অনেক দারুণ একটা বিষয়। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়ের জন্য মানুষ ক্রেডিট কার্ড নর্মালি নিয়ে থাকে, সেটা হচ্ছে ক্রেডিট স্কোরের জন্য। অর্থাৎ যারা মাঝে মাঝেই লোন টোন নেয় বা লোন টোন নিতে চাইছেন সামনে বড় একটা, তো সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন এবং ক্রেডিট কার্ডে ছোট্ট অ্যামাউন্টে আপনি লোন নিতে পারেন বা টাকা তুলতে পারেন বা জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, এবং সেটা থেকে কিন্তু আপনি আস্তে আস্তে টাকা কিন্তু অ্যামাউন্ট বাড়াতে পারেন। এবং তাতে করে দেখা যায় যে আপনি যদি ঠিকঠাকভাবে ক্রেডিট কার্ডের যে পেমেন্ট সেটা ঠিকঠাকভাবে করে দেন, সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে ক্রেডিট স্কোরটা বাড়ে, এবং ক্রেডিট স্কোর বাড়লে কিন্তু আপনার ব্যাংক থেকে লোন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অর্থাৎ ক্রেডিট কার্ডের যেরকম আপনার অ্যামাউন্ট বাড়তে থাকে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, সেরকম কিন্তু আপনার সাথে সাথে ক্রেডিট স্কোরও বাড়ে, এবং মোটামুটি 700 to 750 কিন্তু একটা ভালো ক্রেডিট স্কোর ধরা হয়। এবং এই জাতীয় ক্রেডিট স্কোর যদি আপনার থাকে, সেক্ষেত্রে ব্যাংক থেকে যে কোনো লোন পেতে কিন্তু আপনার অনেক সুবিধা হয়। সো ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য কিন্তু ক্রেডিট কার্ড কাজে লাগে। তো এই সমস্ত বিভিন্ন জিনিসের কারণে কিন্তু মানুষ ক্রেডিট কার্ড ইউজ করে, এবং ক্রেডিট কার্ডের এই ধরনের বিভিন্ন বেনিফিট আছে যেগুলো কিন্তু ইউজ করে আপনি আপনার লাইফটাকে সহজ করতে পারেন, এছাড়াও আপনার ফাইন্যান্সিয়াল পরিস্থিতিটাকে কিন্তু আরও অনেক সহজ করতে পারেন। বাট তার আগে ক্রেডিট কার্ড নিলে যে অসুবিধাগুলো রয়েছে বা কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলোর অলরেডি যে ভিডিওটা রয়েছে ওটা একবার দেখে নেবেন, কারণ এই ভিডিও দেখে আগেই আপ্লুত হয়ে ক্রেডিট কার্ড নেবেন না। যে ভিডিওটা অলরেডি বানিয়ে রেখেছি ডিসঅ্যাডভান্টেজগুলোর, মানে প্রচুর ফাইন হতে পারে বা প্রচুর পরিমাণে ইন্টারেস্ট রেট পে করতে হতে পারে, কোথায় ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় না। তো এই সমস্ত জিনিসগুলো যারা জানতে চান তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা মিউচুয়াল সুবিধা অসুবিধা বুঝতে পারবেন এবং আপনার অনেক সুবিধা হবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।